নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আবার এসেছি কথামৃত নিয়ে, এবং কথামৃতে ঠাকুরের এক ভীষণ সুন্দর অভয়বাণী নিয়ে। সেই অভয়বাণীটি কি না, ঠাকুর বলছেন কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদে যে মন আমাদের কিন্তু সব খেলার ক্যাপ্টেন। কারণ মন যা চাইবে, মনে আমরা যেরকম ভাববো, মনকে যেরকম রাখবো, আমরা সেরকমই থাকবো। তো কি ধরনের ভাবনা আমরা মনে ফিড করব, এবং এই যে আজকালকার দিনে আমরা এত অ্যাওয়ারনেস কথাটা শুনছি এবং মাইন্ডফুলনেস কথাটা শুনছি, সেই কথা কিন্তু ঠাকুর বহু সময় আগে আমাদের বড় সহজ সরল সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। না, ঠাকুর বলছেন যে আমরা আসলে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। অর্থাৎ মনকে আমি যা ফিড করব, মনে আমি যেরকম ধরনের সঙ্গ করব, আমাদের জীবন কিন্তু সেরকমই আস্তে আস্তে পরিণত হয়ে যাবে। এবং পরবর্তীকালে আমরা এই কথা স্বামীজির মুখেও কিন্তু শুনেছি, যে স্বামীজি বারবার করে এই কথাটা বলছেন যে আমরা মনে যেরকম ধরনের ভাবনা চিন্তা কে অনুপ্রবেশ করতে দেব, সেই ভাবনা চিন্তা অনুযায়ী কিন্তু আমাদের জীবন অতিবাহিত হবে। ঠাকুর আর এক জায়গায় বলছেন যে মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, যেমন ধোপা ঘরে কাপড়। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুটফাট, ইটমিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শোলক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এইসব হবে। মন নিয়েই সব। এর চেয়ে বড় ব্যাখ্যা আমার মনে হয় আর হতে পারে না। আর ঠাকুর বারবার করে বলছেন ঈশ্বরে বিশ্বাসের কথা, অর্থাৎ সেই শক্তিকে ধরে রাখা, সেই বিরাট যে আমাদের পরিচালক রয়েছেন, সেই পরিচালককে ধরে থাকা, এবং সেই বিশ্বাস রাখা যে তাকে যদি ধরে থাকি তাহলে কিন্তু আমাদের আর কোনো ভয় নেই। এবং যেটা আমি আগের পরিচ্ছেদেও পড়েছিলাম, ঠাকুর বলছেন যে তাকে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের বেতালে পা পড়বার চান্সেস কিন্তু অনেক কম। ঠাকুর বলছেন যে খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ, কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যে কি, আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে বলল, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন,
আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারত কেমনে জানা যাবে গো শঙ্করী। আহা, এর চেয়ে সহজভাবে বোধহয় বোঝানো সম্ভব নয়। এই জন্যই কথামৃত আজও প্রাসঙ্গিক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। শুভরাত্রি।